सामाईन केराम आजकेर सभाधिपति अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़स्अलू अहलज़ ज़िक्रि इन कुन्तुम ला तअलमून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। औ कामा क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तलबुल इल्मी फरीदतुन अला कुल्लि मुस्लिमिन वल मुस्लिमा। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্তেই, যিনি কোন শব্দের দ্বারা বিশ্ব জগৎকে সৃষ্টি বা তৈরি করেছেন। সেই আল্লাহ যিনি আজকে এত ঠান্ডার মৌসুমে রাত্রির অন্ধকারে ধর্মীয় সভাতে আমাদেরকে আসার মতো ক্ষমতা শক্তি বিবেক প্রদান করেছেন, তারই শুকরিয়া স্বার্থে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা ও পারা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে উচ্চ স্বরে এক বাক্যে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে যে পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পড়েছি, তরজমা অর্থ মানে করিনি, সম্ভবত কখনো হয়তো করে দেব। আজকে আমরা শুধুমাত্র সিধুরি গ্রাম থেকে এখানে এসেছি তা নয়, আমার যতদূর ধারণা তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন থানা, বিভিন্ন ব্লক, বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি। আমাদের এখানে আসার একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি এটা আমরা প্রত্যেকেই অবগত। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা এর সহজ এবং সরল অর্থ বা তর্জমা হলো ধর্মীয় জ্ঞান সংগ্রহ করা, অর্জন করা, লাভ করা প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষের জন্য ফরজ করা হয়েছে। ইলম মানে হচ্ছে শিক্ষা, জ্ঞান। হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল ইলমু নূর। ইলম বা শিক্ষা হচ্ছে একটি প্রদীপ, আলো বা নূর। সংক্ষিপ্ত আকারে 4 থেকে 5 মিনিট কয়েকটি কথা বলেই বক্তব্য শেষ করব। তাহলে ইলম নূরুন, ইলম হচ্ছে একটা নূর, আলো বা প্রদীপ, যার দ্বারাতে প্রকাশ্যে মানুষ বিভিন্ন জিনিসকে দেখতে পায়। মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান সংগ্রহ করা ফরজ। শিক্ষা যেহেতু একটি প্রদীপ বা আলো, সাপোজ একটি কথা বলি, আমি স্টেজে দাঁড়িয়ে আছি, আপনারা স্টেজের নিচে বসে আছেন। আমার ডান সাইডে পুরুষ আর বাম সাইডে মহিলা। আমি এই জায়গায় দাঁড়িয়ে যা কিছু বলছি, যদি এই সমস্ত টিউব লাইট, হ্যালোজেন, যত রকমের আলো দেওয়া আছে, যদি একটা সুইচকে অফ করে দেওয়ার কারণে লাইট বন্ধ হয়ে যায়, আমার বলা কথা হয়তো শুনতে পাবেন, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি এটা আপনি দেখতেও পাবেন না। আপনারা বসে আছেন, এটা আমার দ্বারা দেখা সম্ভব নয়। কিন্তু যদি সেই টিউবলাইট অন করে দেয়,
অন হওয়া মাত্রই আপনি বসে আছেন না চলে গেছেন, আমি দাঁড়িয়ে আছি না বসে আছি, এটা দেখা আপনাদের জন্য খুবই সহজ। রাত্রির অন্ধকারে, এর আগেও হয়তো কোনোদিন বলেছিলাম, রাত্রির অন্ধকারে উনি একটি পথ চালক নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্ধকার পথে যদি চলে, তো দেখবেন বাচ্চা ছেলেও যদি মায়ের কোল থেকে উঠে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মা ছেলেকে ভয় দেখায়, বেটা যাইস না, অন্ধকার, কাঁটা থাকতে পারে, শ্রীগাল আসতে পারে, বিড়াল থাকতে পারে, সেহেতু আঁধারে যাইস না, কতি কি পরি থাকবে দেখতে পাবি না। কোন একজন ব্যক্তি রাস্তায় চলতে গিয়ে অন্ধকারে যেমন চলে না, রাস্তায় চলতে গিয়ে কোন একটা টর্চ লাইট ব্যবহার করে, কেউ হয়তো এককালে না হারিকেল ব্যবহার করেছে, হারিকেল লালটিন ব্যবহার করেছে, তারপরে এলো টর্চ লাইট, এটাও গেল। এখন কোনো মানুষ রাস্তায় চলতে গিয়ে পকেট থেকে একটা মোবাইলের অপশনকে অন করে রাস্তা চলার জন্য একটা লাইট ব্যবস্থা করে, যেই ব্যক্তি পথ চালক চলে তার ব্রেন বলে রাস্তায় চলতে গিয়ে, অন্ধকার পথে চলতে গিয়ে মিডিলে যদি গর্ত থাকে অন্ধকারে দেখা যায় না, সাইডে যদি কাঁটা পড়ে থাকে অন্ধকারে দেখা যায় না, রাস্তায় যদি কোথাও সাপ পড়ে থাকে অন্ধকারে দেখা যায় না, অন্ধকার পথে চলতে গিয়ে একটি লাইটের ব্যবস্থা নিতে হয়। তার ব্রেন মন মস্তিষ্ক এটাই সাক্ষ্য প্রদান করে রাস্তায় অন্ধকারে চলা মানুষের জন্য যেমন চলা অসম্ভব, রাস্তায় চলতে গেলে একটি লাইটের ব্যবস্থা নিতে হয়, রাস্তায় চলতে গেলে একটা টর্চ লাইট নিতে হয়। অন্ধকার রাত্রিতে পথ চলা মানুষের জন্য জ্বালা যেমন খুবই অসম্ভব, চলা ঠিক নয়, বলা চলা সম্ভব হয় না, যেমন রাত্রিতে অন্ধকারে চলা মানুষের সহজ হয় না, ঠিক তেমনি মুসলমান যারা আছে তাদেরকে ধর্মীয় জ্ঞান সংগ্রহ না করা পর্যন্ত ইসলামী নীতিতে চলা বড় কঠিন হয়, বলা বড় কঠিন হয়। তার কারণ হলো একটাই, রাত্রিতে যেমন আলোর দ্বারাতে রাস্তা পরিষ্কার বোঝা যায়, একটি টর্চ লাইটের দ্বারাতে পথ যেমন পরিষ্কার বোঝা যায়, ধর্মীয় জ্ঞান জারি অন্তরে থাকে, ধর্মীয় জ্ঞান যে শিক্ষা লাভ করেছে সেই ব্যক্তির দ্বারাতে হারাম কাকে বলে বোঝা সহজ হয়ে যায়, হারাম কাকে বলে জানা সহজ হয়ে যায়, হালাল কার নাম এটা যেমন বুঝতে পারা যায়, বৈধ কাকে বলে এটা জানতে পারা যায়, বড়দের সম্মান কিভাবে করতে হয় ইসলামী শিক্ষা দিয়েছে, পিতার সম্মান ছেলেকে কেমন ভাবে করতে হয় মাদ্রাসায় দেওয়া হয়েছে, শাশুড়ির সম্মান বৌমাকে কতখানি করতে হয়, পিতা মাতা যা দিতে না পারে নবীর ঘর মাদ্রাসায় দিতে পারে, বড়দের সম্মান ছোটদেরকে কিভাবে করতে হয় সেই শিক্ষা নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। ধর্মীয় জ্ঞান জারি মাঝে আছে, তার জন্য ইসলামী নীতিতে চলা বড় সহজ হয়ে গেছে। অন্ধকার পথে চলা যেমন কঠিন, ঠিক তেমন ইসলামী জ্ঞান না থাকার কারণে মুসলমান হয়ে বলা খুবই কঠিন। তার কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ধর্মীয় জ্ঞান না শিখবেন অতক্ষণ পর্যন্ত আপনি হারাম হালালের ব্যবধান বুঝতে পারবেন না। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পার্থিব জগতে আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম শিক্ষার স্থান যদি বলেন তো নারী জগতের জন্য নবী বলেছেন প্রত্যেকটি ছেলে মেয়েদের প্রথম শিক্ষা অর্জন করা স্থান হচ্ছে তার মা। একজন মায়ের ভিতরে যদি কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করা থাকে আপনি প্রতিবেশী হিসাবে একটু তুলনামূলক দেখবেন, বিচার করবেন, যেই নারী বা মহিলার মনে ধর্মীয় জ্ঞান থাকে
সেই বাড়ির পরিবারের চলা বলা আলাদা হয়। আর যার বাড়িতে ধর্মীয় জ্ঞান আদৌ জানে না, তার বাড়িতে চলা এবং বলা সম্পূর্ণরূপে আলাদা দেখা যায়। মা যদি ধর্মীয় জ্ঞান সংগ্রহ করতে পারে, দেখবেন সেই বাড়ির ছেলে মেয়েরাও ছোট থেকেই সেদিন ইসলামের চর্চা তার দ্বারাতে খুব সহজে হয়ে যায়। এই আপনার একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে অজগরপাড়া। এই অজগরপাড়া ঢোকার আগে বাম সাইডে একটা ভাটা আছে, ইট ভাটা। আর একটু এগিয়ে যাবেন, অজগরপাড়া বাস স্ট্যান্ড ঢোকার আগে বাম সাইডে নয় বরং ডান সাইডে টার্নিং একটি ভাটা আছে। মাটিকে সেনে বালি দিয়ে একটা কাঠের তৈরি করা ফর্মা আছে, ফর্মা। ওই ফর্মাটাতে ভিজা মাটিকে এরকম দেবী ভরে। যারা কারিগর ইট তৈরি করে, সানা মাটিকে ফর্মাতে ভরার পর আল্লাহ জানে কত রকম জি তাদের শিক্ষা। ওই কাঠের তৈরি ফর্মাতে ভিজা মাটিকে দেওয়ার পর এমনি করে উল্টে আবার তুলছে। যখনই ফর্মাটা উঠালো তখনই দেখা গেল স্যার সিধা পিঠ যেটা ওই দিকে লেখা আছে নির্মা, লেখা আছে রাখে, লেখা আছে সাব্বির। যদি সেই লোকটাকে জিজ্ঞাসা করা হয় মাটি সানার পর 4 কোনা করার পর তুমি সাব্বির লিখলা নাকি, মাটিকে সেনে 4 কোনা করার পর নির্মা বা রাকেশ লেখাছ, তার বক্তব্য যে হাতে লেখা সম্ভব নয়। এই মাটির উপরে লেখাটা আমার নয়, কে লিখেছে লিখলো কে? ওই ইট যে বানাই সে বলে একটা কাঠের তৈরি করা ফর্মা। এই ফর্মাতেই লেখা আছে সাব্বির, রাকেশ বা নির্মা। মাটি দাবা মাত্রই ফর্মার ভিতরে যে মাটিটা চলে যাবে তার উল্টো পিঠে ওই লেখাটাই আসবে। এখান থেকে বোঝা গেল ফর্মার ভিতরে যেটাই লেখা থাকে মাটিতে সেটাই প্রকাশ হয়। বিশ্বের মানুষের মধ্যে মা হচ্ছে একজন ফর্মা হিসাবে। সেই মায়ের গর্ভে যে সন্তান 10 মাস 10 দিন সুবহানাল্লাহ গর্ভের মধ্যে খোদার হুকুমে সুরক্ষিত অবস্থায় থাকে, ওই মা যদি ধর্মীয় জ্ঞান সংগ্রহ করতে পারে, দেখবেন পরবর্তীতে ওই ফরমান ভিতর থেকে আসা আল্লাহর হুকুমে দুনিয়াতে বড় হওয়ার পর যেমন ইটে লেখা উঠে যায়, ঠিক তেমনি মা যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষিতা হয়, তার পরিবারের ছেলে মেয়েরাও ছোট থেকে নিয়ে সুবহানাল্লাহ ধর্মীয় জ্ঞানেই তারা বড় হয়ে যায়। উঠান কিতাব, বেশি কিছু বলবো না, মাত্র 1 মিনিট কথা বলবো। আপনারা জানেন বা সাইয়্যিদিনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আসমান জমিনের মিডলে পীর বা ওলি যত আছে, আমরা আমাদের ভাষায় জানি যে সমস্ত পীরদের যিনি লিডার বা সর্দার বড়, তিনার নাম সাইয়্যিদিনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন। তিনার মায়ের নাম হযরতে উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদিনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার মা হযরতে উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে রেখে সাইয়্যিদিনা গৌসে পাক মায়ের গর্ভে তিনার জননী মা যখন তিনাকে ভূমিষ্ঠি দিলেন, দুনিয়াতে আসলেন, পরবর্তীতে তিনার পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা লাভ করার জন্য কোন একজন টিচার,
উনি একজন মুআল্লিম, উনি একজন মাস্টার, উনি একজন আলিম। তিনার হাতে দেওয়া হয়েছিল, হুজুর আপনি আমার ছেলেটাকে শিক্ষা এবং দীক্ষা দেবেন। স্টেজে বসার পরে সুবহানাল্লাহ, সেই ওনার শিক্ষক যিনি ছিলেন তিনাকে ওযু করার পর যখন কোরআন শরীফ নয় বরং বগদাদি কায়দার আলিফ বা তা সা কিতাবটি পড়াতে শুরু করবেন। উনি পড়েননি, বরং তিনি কোরআন শরীফের প্রথম পারা থেকে নিয়ে 18 পারা পর্যন্ত একই জায়গায় বসে বসে বাচ্চা অবস্থাতেই তিনি একদম মুখস্থ শুনিয়ে দিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করছেন, বাপ বলো তুমি এত অল্প বয়সে এত অল্প সময়ে এই পবিত্র কোরআন এক থেকে নিয়ে 18 পারা মুখস্থ করেছো কোথায়? কোন মাস্টার তোমাকে শিখিয়েছে? কোন মাওলানা তোমাকে শিখিয়েছে? কোন মুফতি তোমাকে শিখিয়েছে? কোন মাদ্রাসায় তুমি শিখেছো? কে তোমাকে শিখিয়েছে? কার দ্বারা মুখস্থ করেছো? সাইয়্যিদুনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর শুনেন, আমি 18 পারা কোরআন দুনিয়ার কোন মাদ্রাসায় পড়িনি, কোন আলেম ওলামার কাছ থেকে পড়িনি, বোন আমার মা যিনি এক থেকে 18 পারা কোরআন শরীফের হাফিজ ছিলেন, আমি মায়ের গর্ভে থেকে মায়ের পড়া কোরআন শুনে শুনে আমি মায়ের গর্ভে পবিত্র কোরআন মুখস্থ করে নিয়েছিলাম। মা কোরআন পড়তে জানতেন বলে কোরআন পড়েছিলেন। ফজরের নামাজ পড়ার পর কোরআন পড়েছেন, জোহরের পরে কোরআন পড়েছেন, আসরের পরে কোরআন পড়েছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ার পর মুসাল্লায় বসে সাইয়্যিদুনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভে রেখে উনি কোরআন পড়েছেন। আর মায়ের পড়া কোরআন সাইয়্যিদুনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ে মুখস্থ করে নিয়েছেন। মা যেমন ছেলেও হলো তেমন, মা যেমন সন্তান হলো তেমন। আল্লাহর রহমতে নবী মুস্তাফার নেক নজরে নিগাহে করমে আপনাদের দুয়াতে আজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সতী থানার অন্তর্গত সিধরি গ্রামে যোগ্য বিজ্ঞদের আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব বড় পরিশ্রম করে মানুষকে বুঝিয়ে মানুষের সহযোগিতায় আজকে একটা বিরাট আকারে মাদ্রাসা যিনি তৈরি করেছেন। এই মাদ্রাসাতেই ওই শিক্ষাই দেওয়া হয় ওযু কিভাবে করতে হয়, ওই শিক্ষাই দেওয়া হয় কোরআন কিভাবে পড়তে হয়, সেই শিক্ষাই দেওয়া হয় মুসলমানকে চলা কিভাবে উচিত, বলা কিভাবে উচিত। মোট কথা ধর্মীয় জ্ঞান যেটা কোনো কলেজে পাওয়া যায় না, ধর্মীয় জ্ঞান যেটা স্কুলে পাওয়া যায় না, ধর্মীয় জ্ঞান যেটা কোনো ব্লকে পাওয়া যায় না, ধর্মীয় জ্ঞান যেমন কোনো পঞ্চায়েতে পাওয়া যায় না, যে ধর্মীয় জ্ঞান সংগ্রহ করা প্রত্যেকটি মুসলমানদের ফরজ করা হয়েছে। সেই ধর্মীয় জ্ঞান নবীর ঘর মাদ্রাসাতেই পাওয়া যায়। নবী বলেছেন, আল ইলমু নূরুন, ইলম বা শিক্ষা হচ্ছে একটা নূর বা প্রদীপ বা আলো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাদ্রাসার সঙ্গে জড়িত থাকার মতো ক্ষমতা দেয়। আমরা প্রত্যেকেই যেন এই মাদ্রাসায় নিজের নিজের মেয়েদেরকে ভর্তি করে দিয়ে যেন কিছু দিন ইসলাম শিক্ষা অর্জন করতে পারে, এই চেষ্টা আমাদেরকে চালাতে হবে। দেখেন, আমি একজন মাওলানা, বিগত আপনার 21 বছর ধরে বীরভূম ডিস্ট্রিক্ট মুরারই থানা গুরসা পঞ্চায়েত একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম জামিয়া গাউসিয়া ফয়জুল কোরআন। 21 বছর ধরে ওখানে মাদ্রাসায় পড়ায়। আমার বড় মেয়ে নাম হচ্ছে শাবানা ইয়াসমিন। এই মাদ্রাসাতেই যাকে দাখিলা ভর্তি করে দিয়েছিলাম। আজ আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমার একজন বড় মেয়ে শাবানা ইয়াসমিন যে কেরাতে দাস্তার পাবে। কেরাতে দাস্তার নেওয়ার আগে পর্যন্ত যতগুলা সাবজেক্ট পড়েছে, যতগুলা বিষয়বস্তু পড়েছে, সমস্ত বিষয়বস্তুগুলা ইসলামী নীতিতেই পড়া হয়েছে। তার মানে তার ভবিষ্যৎ আর টেনশন আমার নাই, চিন্তা আমার থাকবে না, যেহেতু তার মাঝে